কি ব্যাপার, তোমরা এভাবে সকাল সকাল আমার রুমে কি করো? কাল রাতে কোথায় গিয়েছিলি? জুয়ের বাসায় গেছিলাম। ওখানে গিয়ে কি মদ খেয়েছিস? ছি মা, মদ খাবো কেন? তাহলে বলতো কাল রাতে তুই বাসায় কিভাবে ফিরলি? বাসায় কিভাবে যেন ফিরলাম। কাল রাতে সাইফ তোকে মাতাল অবস্থায় বাসায় পৌঁছে দিয়ে গেছে। কি বলো বাবা তুমি সব? আচ্ছা, মা আমাকে একটু খুলে বলো তো। বাবা নাদিয়া এমন করছে কেন? ও কি হয়েছে? আমি জিজ্ঞেস করে যতটুকু বুঝতে পারলাম ওই ফ্রেন্ডের বাসাতে কোক মনে করে উল্টা বলে কিছু একটা খেয়ে ফেলছে, তাই এরকম হচ্ছে। ও একটু একটু মনে পড়ছে। ছেলেটা কত ভালো, এত কিছু পরও বাসায় কিছুই বলেনি। বাবা আমি ওনার সাথে একটু দেখা করব, সরি বলবো আর একটু কথা বলবো। যা ফ্রেশ আপ। ঠিক আছে, তোমরা এখন যাও। এসো। দুইজন ডাকাতের মতো আমার সকাল সকাল এসে হামলা করছে। ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া বাসায় আছে? হ্যাঁ হ্যাঁ, ও বাসায় আছে, তুমি আসো, আমি ওকে ডেকে দিচ্ছি। কিরে তুই রেডি? হ্যাঁ মা রেডি। তাহলে চল, সাইড তো চলে এসেছে। আচ্ছা এই যে মিস্টার, কি ভাবেন কি আপনি নিজেকে? হ্যাঁ, পুলিশ হয়েছেন তো কি হয়েছে? কি দেশের প্রাইম মিনিস্টার ভাবেন নিজেকে? একটা মেয়ে আপনার সাথে কতদিন ধরে দেখা করতে চাচ্ছে, আর আপনি এখানে কি করেন? পুলিশের ড্রেস আর বরকতকে, তাহলে সাইফকে? আমি সাইফ, আমি বরকত, আমি আপনার ফিয়ান্সি সাইফ। তার মানে আপনি এতদিন আমার সাথে? হ্যাঁ আমি আপনার কাছ থেকে দূরে দূরে থাকবো, আপনার পাশেই থাকবো। কেন? আপনাকে একটু পরীক্ষা করার জন্য, দেখলাম আপনি কেমন নেই। তাহলে তো বুঝতে, প্রথমত আপনি আমার রাগ দেখছেন, দ্বিতীয়ত আপনি আমার মাতলামি দেখছেন, তৃতীয়ত আপনি আবারও আমার রাগ দেখছেন। তাহলে শেষ, আমাকে পছন্দ হওয়ার চান্স শেষ। কিন্তু আমার তো আপনাকে পছন্দ হয়েছে, আর আমার লাইফে একটা রাগী মেয়েরই খুব দরকার ছিল। কেন আপনার লাইফ পার্টনার হিসেবে আপনার রাগি মেয়েই লাগবে কেন? দেখুন, আমার প্রফেশনাল জন্য সবাই আমাকে ভয় পায়, সবাই আমার রাগটাই দেখে, তাই চিন্তা করে দেখলাম একটা মিষ্টি রাগী বউ হলে খারাপ হয় না, যে আমাকে শাসন করবে। আপনি কি রাজি? রাজি, ব্যাস, কিন্তু একটা ব্যাপার, বিয়ের পর আমাকে প্রতিদিন বাইকে করে নিয়ে ঘুরাবেন, রাজি? সেটা ঘুরাবো। তেল থাকবে? ঠিক থাকবে। বাইক ঠিক থাকবে, নষ্ট থাকবে না তো? না, ঠিক আছে, তাহলে চলে নিচে চলো। তাহলে কি আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম? আমরা তো কয়েকদিন ধরেই হাজবেন্ড ওয়াইফ। আজকে সারাদিন ঘুরে কেমন লাগলো? জামার সাথে ঘুরতে কার না ভালো লাগে? কি হলো? সম্ভবত তেল শেষ। বিশ্বাস করি না। শেষ হইতেই পারে, আমি তেল লোড করতে ভুলে গেছিলাম। ফাজলামি করতেছো তুমি আমার সাথে, তাই না? একদম সত্যি করে বলতেছি, তেলই শেষ। তাহলে এখন কি করব? না, ওই দিনের মতো আমি বাইক ঠেলতে পারবো না, প্লিজ। আচ্ছা, তাহলে তোমার ধাক্কা দিতে হবে না, তুমি উপরে উঠে বসো, আমি ধাক্কা দিয়ে নিয়ে যেতেছি। না থাক, আমি জামাইকে আবার এত কষ্ট দিতে পারবো না। তার থেকে না আমরা দুজন মিলে ধাক্কা দিই ওই দিনের মতো। আমার বোঝা শেষ, এখন থেকে আমার কপালে প্রতিদিনই বাইক ঠেলে নিয়ে যাওয়াই আছে।